ডানা মেলেছে। ও কি কি রয়েছে এখানে? আরও দুইটা জলহস্তি রয়েছে, আরও দুইটা জলহস্তি রয়েছে, বিশাল জায়গা। দুইটা ঘড়িয়াল দেখতে পাচ্ছি আমরা এখানে, তিনটা রয়েছে। হ্যাঁ, খুচরো ওই জায়গায় 50 টাকা। 50 টাকা পড়ছে এখানে। লোকটাই সামনে ঘুরে গেছে, আপাতত গাড়ি নিয়ে এসেছিল, চলে গেছে। হ্যাঁ তাহলে কি করবা টাকাটা? রেখো, টাকাটা কুরবানি দিয়ে দাও। একটা গরিব লোককে দান করে দিতে হবে। এটা আলাদা রাখো, ধরো 50 টাকা টাকাটা পাইছি গরিব লোক, এটা দিয়ে দিব আমরা। হ্যাঁ, এই টাকাটা দিব না। এই টাকাটা আমরা কোনো একটা গরিব মানুষকে দিয়ে দিব, কোনো ভিক্ষুককে দিয়ে দিব আমরা এই টাকাটা। ভাই, 25 টাকা। ভাই, টাকাটা কে নিবে? ভাই, 25 টাকা। দর্শক দেখতে দেখতে কিন্তু আমরা সেই চিড়িয়াখানার যেই মূল ফটকটি রয়েছে সেখানে এসেছি এবং ভিতরে ঢুকবো। ভিতরে ঢুকে দেখার চেষ্টা, এখানে কিন্তু আমাদের মূলত পিকো ভয়েস রয়েছে, তিনি টিকিট শো করে কিন্তু ভিতরে ঢুকছেন। আমরা ভিতরে ঢুকি। এই যে ভিতরে আমরা কিন্তু প্রবেশ করে ফেললাম, এই চিড়িয়াখানায় কিন্তু প্রবেশ করে ফেলেছি। চিড়িয়াখানার যেই বাহ্যিক যে দৃশ্যটি দেখেছিলাম তার থেকে ভিতরে যে দৃশ্যটি এটি আরও সুন্দর লাগছে, গাছপালা দিয়ে ভরপুর। এবং আমরা কিন্তু মূলত চলে এসেছি চিড়িয়াখানার ভিতরে। এটা হচ্ছে, এখানে কিছু একটা রয়েছে, সেটাও একটু দেখার চেষ্টা করো। এখানে কি রয়েছে মূলত? হিপোপটেমাস। ও মাই গড, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি জলহস্তি। দর্শক, জলহস্তি দেখা যাচ্ছে এখানে। গরমের মধ্যে জলহস্তি কিন্তু গরমের মধ্যে ক্লান্ত। জলহস্তি দেখে ফেললাম, এই সেই হিপোপটেমাস, এবং বৈজ্ঞানিক নাম হিপোপটেমাস জলহস্তি। দর্শক, এই জলহস্তি ঢুকলে আপনারা কিন্তু মূলত চিড়িয়াখানার যে মূল ফটকটি রয়েছে সেখান থেকে ঢুকলে কিন্তু এই জলহস্তি দেখতে পারবেন। এবং পরবর্তীতে আমরা আগানো শুরু করলাম দেখার জন্য যে এর ভিতরে আর কি কি রয়েছে। এখানে আরও দুইটা জলহস্তি রয়েছে, আরও দুইটা জলহস্তি রয়েছে, বিশাল জায়গা নিয়ে মূলত এই জলহস্তির যেই জায়গাটি। একটু বলে রাখি, যারা ব্যস্ততম সময় বা ব্যস্ততম জীবন পার করছেন তাদের রিফ্রেশমেন্টের জন্য হলেও এইসব দর্শনীয় স্থানগুলোতে কিন্তু আসাটা প্রয়োজন, এবং নিজেদেরকে একটু রিফ্রেশ করার জন্য হলো এখানে আসা প্রয়োজন। দেখতে পাচ্ছি ছোট ছোট শিশুদেরকে নিয়ে কিন্তু তাদের গার্ডিয়ানরা আসছে এখানে একটু সময় দেওয়ার জন্য। যাই হোক, আমরা কিন্তু প্রবেশ করেছি মূলত চিড়িয়াখানার যে মূল ফটকটি ছিল, এখানে মূল ফটকটি দিয়ে আমরা প্রবেশ করেছি। এরপরে আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি। ভিতরে ঢুকলেই ঠিকই একদম বাম পাশে, ঠিক চিড়িয়াখানা দিয়ে প্রবেশ করার বাম পাশে দেখতে পারবেন একটি পুকুর রয়েছে। পুকুরের পাশে মানুষ বসে কিন্তু আসলে নিজেদেরকে একটু রিফ্রেশ করছে, একটু পুকুরের পানি দেখছে। এবং দর্শক, আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ময়ূর দেখতে পাচ্ছি। ময়ূরগুলা হচ্ছে আমাদের পিকোকে দেখে ভয় পায়। চলুন একটু দেখি আমরা আসলেই ভয় পাই কিনা, বা এটা আসলেই নাটক কিনা। দর্শক, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আসলেই ভয় পাচ্ছে। ও মাই গড, আমরা একটা ময়ূর দেখতে পাচ্ছি, ডানা মেলেছে। ও, তুমি কি করলা এইসব? এটাগুলো কি কাম করছো তুমি? হয়েছে, তোমার আর করা লাগবো না, আমরা এবার আগাই। এই চিড়িয়াখানায় ঢোকার ঠিক যে মূল ফটক বা যে মেইন গেটটিতে ঢুকবেন, ঢোকার ঠিক বাম পাশেই কিন্তু একটি ছোট পুকুর দেখা যাবে, এবং এখানে বসে নিজেকে রিফ্রেশ করতে পারবেন। এখানে কুমির আছে। যাই হোক, আমরা একটু কুমিরটাকে দেখার চেষ্টা করি। এই যে কুমির, সেই কাঙ্ক্ষিত কুমির দেখা যাচ্ছে এখানে। যা আসলে ক্যামেরা কতটুকু দেখা যাচ্ছে জানি না, কিন্তু কুমির, এই যে মূলত এখানে কুমির রয়েছে। ওকে,
আমরা আর একটু ভিতরের দিকে প্রবেশ করি এবং একটু বলে রাখি আপনাদেরকে, এখানেও কুমির। এটা কি ঘড়িয়াল? ঘড়িয়াল, সরি ঘড়িয়াল, এটি ঘড়িয়াল। ও মাই গড, দুইটা ঘড়িয়াল দেখতে পাচ্ছি আমরা এখানে। তিনটা রয়েছে, তিনটা। ঘড়িয়াল, এই ঘড়িয়াল তোমাকে দেখে ভয় পাচ্ছে না? ঘড়িয়াল আমাকে দেখে ভয় পাবে না, তোমাকে দেখে মানুষ ভয় পাচ্ছে। কারণ এরা ঘুমাচ্ছে। তোমাকে দেখে মানুষ ভয় এতক্ষণ আমরা ছিলাম রংপুর চিড়িয়াখানা এবং ভিতরে যে পরিবেশটি ছিল সেটি কিন্তু দেখানোর চেষ্টা করলাম আজকের ভ্লগের মাধ্যমে। দেখা হচ্ছে নতুন কোনো ভ্লগে বা নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।